ওই বাঙ্গের বেশি মালডে ভালা করে গাড়ির তুলই আজকে সন্ধ্যার আগে পাচার করা লাগবে। আইছে তুই কি করস? তুই নয়ালা সাহায্য করাবাস নাকি? আরে দোষ না, বেশিতে খাই জানি হয়েছে তাই বেশি খাই যাইতাছি। সাহায্য করা বাদ দেয়া ওইনে দাঁড়ায় দাঁড়ায় বেশি খাই যেতেছে আর অর্ডার দিতেছে। ওই বেশি কথা কইস না তো, আল্লাহ খাই যাবার দে। আইছে বিসি খাই জানি বিসি লেসকেটার তাড়াতাড়ি এনে এসে মালটা তুলতে সাহায্য করে না তো তোর বিসিডি কাইটে কুত্তারে খাওয়াই দেম পরে খাই জানি নাকি বিসি খুঁজে পাবি না। ওয়েট দাঁড়া, হাত লাগাইতাছি তো, বেশি নিয়ে টানাটানি করিস না। তুই প্রথম থেকে কাজে সাহায্য করলে এতক্ষণে কাজ শেষ হয়ে গেত গা। হালায় কাম কম ফটর বেশি করে। তুই যদি লাঙ্গর বন্ধু না হতে তোর মুহের মধ্যে সুপার গ্লু মাইরে দিতাম। ভাই আমার তো ডর লাগতেছে যে আমি মাল পাচার করতাছি, যদি লাগাল পুলিশ আয় আঙ্গুর ধরে ফ্যাক্টরির সেটার হাড্ডি করে বাইরে দিব। আরে জীবনে রিস্ক না নিলে বড় লোক খবর পাবি নাকি? তোর বুদ্ধি হই না, যতবারই আমরা বড়ল খবর গেছি ততবারই আঙ্গুর বরণের প্যান্ট খুললে ন্যাংটো হয়ে পলান নাকছে। চিন্তা করিস না, এইবার তো কিছুই হবো না। মে আই কাম ইন? चूत गए चूत गए चूत गए चूत गए चूत गए चूत गए हम तो चूत गए हम तो चूत गए ये মে আই কাম ইন? এই না কোনো সেরি নাই, কাম করতে পারবাই না আর আমরা কেউ গিয়ে না। আরে নষ্ট ছেলে, আমি ওই কামের কথা বলি নাই। পাচার পাচার পাচার, আই হেট ইট বাট পাচার লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড ইট। শরম করে না পুলিশ হইয়া ডায়লগ চুরি করুন? আরে চুপ, এটারে চুরি না, এটারে ইন্সপাইরেশন বলে। ও ইয়া, আমার হেডার ইন্সপিরেশন। কখন থেকে দেখতেছি তুই একটু বেশি লাফাইতাছস। আরেকটা কথা বললে তোর ডান্ডা কাইটে তোরে ঠান্ডা কইরা দিমু। ওই শুনলাম এইখানে নাকি কি পাচার হইতাছে। আরে স্যার তেমন কিছু না, গরিব মানুষ পেটের দায় 2-3টা মাল বিক্রি করার নাকি বাজারে যাইতাছি আর। তোদের কথা বিশ্বাস হচ্ছে না, আমার নিজেকেই দেখতে হবে। ও ইয়া স্যার, ও স্যার, গরিবের পেটে লাত্তি মারতেছেন কে? বললামই তো এমনি নর্মাল মালপত্র নিয়ে যাইতাছি। বেশি কথা বলবি তোর নামে 10টা ইফটিজিংয়ের মামলা দিয়ে দেবো, তাও যেইগুলো ইফটিজিং আমি নিজে করছি। মানে আমি নিজে সাক্ষী। ওই তোর এত বিয়াদব কে? স্যার দেখবার চাইছে না ঝুড়ির মধ্যে কি আছে? তাড়াতাড়ি দেখানাতে ব্যাকটেরিয়া সরাই মুতেই হারমু। তোদের দেখাইতে হবে না, আমি নিজেই দেখতেছি। আরে এইটা তো লেবু। ওই কোন টঙ্কুর করে পঙ্কুর নাতিন আমার ঘুম ভাঙাইছে রে। এই যে ভাই এই নাতিনে। বেটা কিসের নাতিন? ও সরি, এই নানায়ে। কিসের নানা? তাহলে কি গমু? তুই আমার এইটা কর, তোরা এই 2 টাকার ফালতু লেবু কেন পাচার করতেছস? ওই কি কইলি তুই? 2 টাকার লেবু। আরে সারা নে হেনকাই মাপ চাই না জানো কারে কি কইছই? এই সামান্য লেবুর কাছে আমি মাফ চাবো? হ্যাঁ। ওই তুই এই দিকে তাকা, তুই আমার 2 টাকার লেবু কস? তুই জানোস না হয়তো কয়দিন পর তোর নিজের লেবুর থেকে আমার দাম বেশি হবো। তবে বুঝবি আজকে বুঝবি না, বুঝবি কাইলে পুটকি থাপড়াবি আর পারবি গাইলে। আমি একটা জিনিসই বুঝতেছি, এই লেবু, এই সামান্য একটা লেবু, এইটার কাছে এত কারেন্ট কই থেকে আইলো? আরে স্যার আপনি কি দিন দুনিয়ার কোনো খবরই রাখেন না নাকি? এখনকার বাজারে লেবুর দাম জানেন? না জানি না। কত? 120 টাকা ভরি। এই বেটা তুই কি পাগলা হয়েছস নাকি? লেবু হালি ধরে শুনছি, ভরি ধরে আবার কিসের? আর এত টাকা কবে হইলো লেবু? আরে স্যার এখন তো 120 টাকা, কয়দিন পরে স্বর্ণের দামের কাছাকাছি যাবো গা, তখনকার লেবু হালি না ভরি ধরে বেচবো। কাম সারছে রে, কিন্তু তোরা এলে কি করতেছস? আসলে স্যার হইছে কি, লেবুর দাম তো বাড়ছে তাই ভাবছি আরো বেশি করে লেবু কিনে আমরা একটু সংকট তৈরি করে লেবুর দাম দিয়ে আরো বাড়াই দিই, পরে এইলে লেবু আবার বেশি দামে বেচবো বাজারও। শুধু পয়সা আর পয়সা দিয়ে বড় লোক হয়ে যাবো। বাহ, তোদের মাথায় তো সেই বুদ্ধি, অনেক ভালো কাজ করতেছস। থ্যাংক ইউ স্যার। চুপ, তোরা কি মানুষ? এই রোজাতে কোথায় দাম কমাবি তা না করে তোরা দাম বাড়াইতেছস।
ওই তোরা দুইটা কি রোজা? স্যার এটা কি হইলো? আন্নে খালি ওই দুইটারে জিজ্ঞেস করলেন রোজা রাখছে কি রাখে নাই কে, আমারে জিজ্ঞেস করবেন না? তোরে তো দেখাই মনে হইতেছে তুই রোজা না। তোরে ঘন লাল চোখ, মুখে কুত্তা মার্কা গাজার গন্ধ। তুই তো রোজা রাখোসই নাই, উল্টা 3 বেলা গাঞ্জা খাস। একটু আগেও খাইছ শিউর আমি। স্যার গাঞ্জা খালি তো রোজা ভাঙ্গে না। ওই তোরা কি এটারে কিছু কবি নাকি আমি তখন 3টারেই কম? শালা বাঙ্গের বেশি চুপ কর। ও স্যার এইবারের মতো মাফ করে দেন, আর জীবনও এই কাম করতাম না। এই যে পুলিশ ভাই ওকে ভালো মতো শাস্তি দেন। এই যে রোজার বাসায় কত মানুষ ইফতারের টাইমে আমার দিয়ে শরবত বানায় কলিজাটা ঠান্ডা করবার চান, কিন্তু এইগুলা মানুষ টাইমের কুত্তার নাইকে দেশে জিনিসের দাম মারে। অতিরিক্ত লাভের নাইকে রোজাতে দাম না কমাইয়ে উল্টা আরো বাড়াইতে। আজকে ওরে সাইডে দিলে ভবিষ্যতে আরো মেলা কিছুর দামই বাড়াবো। তাহলে কথা ফাইনাল, আজকে থেকে তোদের জেলখানার ইফতারে স্বাগত। চল এখন জেলখানাতে।